আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম এত হিংস্রতা কেন? লিখেছেন সন্দীপন দাশগুপ্ত। মানুষ কি ক্রমশ হতাশ হয়ে পড়ছে? আর সেই হতাশা থেকেই কি জন্ম নিচ্ছে হিংস্রতার? অথচ গান্ধীজির দেশে হিংস্রতা থাকার কথা ছিল কি? গত কয়েক বছরের ঘটনাবলীর দিকে চোখ ফেরালে এই প্রশ্নটাই মনকে নাড়া দিচ্ছে। হিংস্রতা নিষ্ঠুরতা আদিম যুগেও ছিল, কিন্তু একালেও যে তার এরকম পুনরাবৃত্তি ঘটবে সেটা কি কেউ আশা করেছিল? খুব বেশি দিন আগের কথা নয়, গোটা বিশ্ব তোলপাড় হয়ে গেছে আরজিকর হাসপাতালের এক মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে। তার রেশ কাটতে না কাটতেই আমরা শুনলাম, জানলাম 7 মাসের শিশু থেকে 78 বছরের বৃদ্ধা লালসা আর হিংসার শিকার। নিজের মা বাবা নিজের সন্তানকে হত্যা করে নিজেরা আত্মহত্যার মতো নির্মম পথ বেছে নিচ্ছে। কোথায় চলেছি আমরা? একটা সভ্য ও সুস্থ সমাজেও হঠাৎ বীভৎস ঘটনা কেউ ঘটাতে পারে? গোটা বিশ্বজুড়ে চলেছে যুদ্ধ, যার বলি হচ্ছেন হাজারে হাজারে নির্দোষ মানুষ। সুখী গৃহকোণে নির্বিঘ্নে বসবাস করা মানুষ বলি হচ্ছেন রাজনীতির বেড়াজালে। দু একটা ঘটনা ঘটতে পারে, কিন্তু একই ধরনের বর্বরতা যখন সমাজের সাধারণ মানুষের প্রবণতায় পরিণত হয়, তখন গোটা সমাজ ও রাষ্ট্রকে তার দায় বহন করতে হয়। স্বাভাবিক মৃত্যু নিয়ে কারও কিছু বলার নেই, কিন্তু জনতা যখন একজন অপরিচিত মানুষকে রাস্তাঘাটে দিনে দুপুরে পিটিয়ে হত্যা করে, তখন তা আদিম বর্বরতাকে হার মানায়। সব মিলিয়ে এক অস্থির সময় চলছে যেন চারিধারে। বিশেষজ্ঞদের মতে বিভিন্ন কারণে মানুষ হিংস্র আচরণ করতে পারে। পরশ্রীকাতরতা ও ঈর্ষা, লোভ ও অহংকার, অন্যের তুলনায় নিজেকে উচ্চতর মনে করা, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অভাব, সমাজে নৈতিক শিক্ষার অভাব, প্রতিযোগিতা ও সামাজিক মিডিয়ার প্রভাব, মাদক ব্যবহারের ব্যাপক আকার এবং দুর্নীতি হিংসার জন্ম দিতে পারে। এছাড়া মানসিক স্বাস্থ্যজনিত সমস্যাও হিংসাত্মক আচরণের কারণ হতে পারে। এসব কিছুর সমাধান কিন্তু সমাজকেই করতে হবে। অথচ তা কি হচ্ছে? রাজস্ব আদায় বাড়াতে নেশার দ্রব্য মুড়ি মুড়কির মতো বিক্রির ব্যবস্থা হয়েছে। স্কুলে কলেজে শিক্ষক শিক্ষিকারা কিছু বললে অভিভাবকরা তাঁদের ওপরেই গিয়ে চড়াও হচ্ছেন। থ্রেড কালচার নামে এক নতুন শব্দের আমদানিও এই হিংস্রতাকেই অন্য রূপে প্রতিফলিত করছে। অথচ আজ থেকে প্রায় অর্ধ শতাব্দী আগে জনপ্রিয় শিল্পী ভূপেন হাজারিকা গেয়ে গেছেন, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? রাষ্ট্রবিজ্ঞানীদের বক্তব্য, রাষ্ট্রে যখন আইনের শাসন থাকে, ন্যায় বিচার থাকে, মানুষের মনে শান্তি থাকে, তখন অপরাধের মাত্রা থাকে খুব কম। অব্যক্ত ক্ষোভ ও হতাশার কারণে নির্যাতন স্পৃহার ইচ্ছা দেখা দেয়। শক্তিশালী মানুষদের অপকর্মে যখন প্রতিবাদী হওয়ার পরিবেশ থাকে না, তখন অসহায় ও দুর্বলকে নির্যাতন করে এক শ্রেণীর মানুষ অপার আনন্দ পায়। সত্যি কথা বলতে আমাদের সমাজ নিষ্কলুষ ও নিষ্পাপ কখনোই ছিল না। দুর্নীতিগ্রস্তরা চিরকালই এ সমাজে ছিল, কিন্তু এত বেশি মাত্রায় তার প্রকাশ বোধহয় আগে ছিল না। প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে না দেওয়ার যে অভিযোগ চারদিকে শোনা যায়, তার ফলশ্রুতিতেই এমন ঘটনা ঘটছে কিনা সেটাও ভেবে দেখার সময় এসেছে। বলা হয় প্রশাসন পুলিশ সবই নাকি আগে রাজনৈতিক দলের প্রভাবমুক্ত হয়ে কাজ করত। মানুষ তাদের শুধু যে ভয় করত তা নয়, সমীহ ও শ্রদ্ধাও করত। তবে সমান্তরাল শাসন ব্যবস্থা ছিল না। আর এখন তো সমান্তরাল শাসন ব্যবস্থা এবং তার সঙ্গে অন্যায় করলেও রাজনৈতিক দলের আশ্রয়ে থাকলে 7 খুন মাফ হওয়ার পাকা ব্যবস্থা থাকায় ভয় ব্যাপারটাই উড়ে গেছে। কবিগুরুকে স্মরণ করে বলতে হয়, এই হিংসায় উন্মত্ত পৃথিবীতে যে নিত্য নিঠুর দ্বন্দ্ব চলেছে, তার জন্য অমৃতবাণী কে দেবেন? সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন সন্দীপন দাশগুপ্ত।